আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আমি আপনাদেরকে দুই তিনটা কথা বলতে চাই। আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালোকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত। এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না। ওনাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন, আমি সব জানি, কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না। দুঃখিত সাংবাদিক বন্ধুরা, আপনারাই তো সেই নিউজ করেছেন, যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। 71 প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগ ফেরার পায়তারা করছে। বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে ফ্যাসিস্ট বিরোধী সকল বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।